বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআন মাজিদের প্রথম সূরা, সূরা ফাতিহা। এই সূরাটি শুধু কুরআনের শুরু নয়, বরং এটি পুরো কুরআনের সারসংক্ষেপ। নামাজের প্রতিটি রাকাতে যে সূরা আমরা পাঠ করি, সেই সূরার অর্থ ও শিক্ষা আমরা কতটা বুঝে পড়ি, আজ সেটি জানার চেষ্টা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সূরা ফাতিহার প্রতিটি আয়াত আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং আখিরাতের সঙ্গে গভীরভাবে জড়িত। সূরা ফাতিহার পরিচিতি। সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। এতে মোট ৭টি আয়াত রয়েছে। এই সূরার কয়েকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে। উম্মুল কিতাব, অর্থাৎ গ্রন্থের মূল। আস-সাবুল মাসানি, অর্থাৎ বারবার পঠিত ৭ আয়াত। আশ-শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে তার নামাজ পূর্ণ হয়নি। এ থেকেই বোঝা যায় ইসলামে এই সূরার গুরুত্ব কতটা অপরিসীম। আয়াত ভিত্তিক তাফসীর। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে। আল্লাহুর রহমান, যার দয়া দুনিয়াতে সব সৃষ্টির জন্য। আল্লাহুর রহিম, যার বিশেষ দয়া আখিরাতে মুমিনদের জন্য। দ্বিতীয় আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। এই আয়াতে মানুষ ঘোষণা দেয়, সব নেয়ামতের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। আমাদের জীবন, রিজিক, সুস্থতা, নিরাপত্তা সবই তার দান। তৃতীয় আয়াত, আর রহমানির রহিম। অর্থ, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ এখানে আবার তার দয়ার কথা স্মরণ করিয়ে দেন। মানুষ বারবার ভুল করে, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। চতুর্থ আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ, তিনি বিচার দিনের মালিক। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন কোনো ক্ষমতা, অর্থ বা পরিচয় কাজে আসবে না। কাজে আসবে শুধু আমল। পঞ্চম আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এই আয়াত সূরা ফাতিহার কেন্দ্রবিন্দু। এখানে বান্দা আল্লাহর সাথে সরাসরি অঙ্গীকার করছে, আমার ইবাদত, ভরসা ও সাহায্য একমাত্র আল্লাহর জন্য। ষষ্ঠ আয়াত, ইহদিনা সিরাত আল মুস্তাকিম। অর্থ, আমাদের সরল পথ দেখাও। মানুষ যত জ্ঞানী হোক, সে প্রতিনিয়ত হিদায়াতের প্রয়োজন অনুভব করে। এই দোয়া প্রমাণ করে হিদায়াত আল্লাহর পক্ষ থেকেই আসে। সপ্তম আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। অর্থ, তাদের পথ যাদের তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নেমেছে এবং যারা পথভ্রষ্ট। নেয়ামতপ্রাপ্তরা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলরা। আর যারা সত্য জেনেও অমান্য করে, তারা গজবপ্রাপ্ত। আর যারা অজ্ঞতার কারণে ভুল পথে যায়, তারা পথভ্রষ্ট। সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা: আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা, তাওহীদের সুস্পষ্ট ঘোষণা, আখিরাতের জবাবদিহির অনুভূতি, সঠিক পথের জন্য প্রতিদিন দোয়া। সূরা ফাতিহা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে সাহায্য চাইতে হয়। উপসংহার। প্রিয় দর্শক, সূরা ফাতিহা শুধু নামাজের একটি অংশ নয়, এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা। যদি আমরা এই সূরার অর্থ বুঝে নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ, চরিত্র এবং জীবন সবকিছুই বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।